মাকামে আলী আকবর। মাওলা আলী আকবর অর্থাৎ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, তানার বয়স 18 বছর ছিল। এখানে তিনি শহীদ হন। তানার বুকে বর্ষা মারা হয়, বর্ষা বোঝেন তো, নেজা, বুকে বর্ষা মারা হয়, তখন উনি ঘোড়া থেকে এখানে পড়ে যান। তখন নিজের বাবাকে সালাম পাঠান, চিৎকার করে বলেন, ইয়া এ বাবা, ইয়া আবাতা আদরিকনি, এ বাবা আমাকে সাহায্য করার জন্য আপনি আসুন। তো ইমাম হুসাইন আলাইহিস সালাম খায়মাগা ওখান থেকে নিজের কোমরে হাত রেখে, যেহেতু ওনার কোমর ভাঙে গিয়েছিল, রেওয়ায়াত বলছে কি মওলা আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের পরে ওনার কোমর ঝুঁকে গিয়েছিল, নিচু হয়ে গিয়েছিল, বেঁকে গিয়েছিল, কেন কষ্টের বেদনার কারণে, আর কষ্টের কারণে। হ্যাঁ, আর রেওয়ায়াত বলছে যখন এনার মৃত্যুর খবর, যখন ইনি এই আওয়াজটা দেন, এ বাবা আমাকে সাহায্য করার জন্য দৌড়ান, তখন ওনার চোখের সামনে অন্ধকার হয়ে গিয়েছিল, অন্ধকার পুরো, ওনার দৃষ্টি খুব কমে গিয়েছিল, চোখে দেখার যে শক্তিটা থাকে, শক্তিটা কমে গিয়েছিল। সুতরাং উনি হাতড়াতে এই জায়গাটায় আসেন। আসার পরে মাওলা আলী আকবরের বুক থেকে সেই বর্ষা যখন টানেন, তো সেই বুকের বর্ষা যখন টেনে বার করেন, তো বুকের সেই বর্ষার সঙ্গে মাওলা আলী আকবরের কলেজা বাড়ি চলে আসে, আর উনি এখানে শাহাদাত বরণ করেন। তারপরে উনি সেই লাশকে, মাওলা আলী আকবরের লাশকে এখান থেকে কোমরে ভালো করে করে বেঁধে আস্তে আস্তে খায়মা দিকে নিয়ে যান। ঠিক আছে, 57 বছরের ইমাম হুসাইন আকবরের লাশকে, যেহেতু 18 বছর বয়স, আর ইনি 57 বছর বয়স, আর কষ্টের কারণে, বেদনার কারণে নিজের বাবার, নিজের সন্তানের লাশকে নিজের কাঁধে আনতে পারেননি, এরকম হাতড়াতে নিয়ে আসেন। বুঝতে পারছেন কথা? চলুন।